আসসালামু আলাইকুম। আজকে হঠাৎই চলে গেলাম ময়নামতি রানীর বাংলা। এই যে আমরা গেট দিয়ে ভিতরের দিকে যাইতেছি, দেখতে পাচ্ছেন। ধীরে ধীরে ভিতরে ঢুকে গেলাম। আমরা অনেক দিন পর আসছি, তো অনেক ভালো লাগতেছে আসলে মুহূর্তটা। একেবারে পড়ন্ত বিকেলে, সন্ধ্যার কিছুটা আগে আসছি, এই জন্য আরও প্রাণবন্ত লাগতেছে সময়টা। আবার এসে দেখি এখানে একটা হিন্দুদের পূজা চলতেছে। রানীর বাংলার পশ্চিম দিকে যে একটা হিন্দুদের মন্দির আছে, ওই মন্দিরে পূজা চলতেছে। প্রচুর পরিমাণে হিন্দু দর্শক আজকে দেখতে পেলাম এখানে। তো আমাদের ফারুক স্যার উপরে উঠতেছে, দেখতে পাচ্ছেন। কিছুক্ষণের মধ্যে আমিও উঠে যাব ইনশাল্লাহ। এই যে এখানে অনেক শিশুরা আনন্দ করতেছে। এই যে এখন আমি উঠতেছি, এই যে উঠে গেলাম। এই জায়গাটা আসলে খুবই ঐতিহ্যবাহী একটা জায়গা, ময়নামতি রানীর বাংলা। সেই অনেক দিন আগের এই বিল্ডিংটা হয়তো, তবে আমার জানা মতে এই বিল্ডিংটা একটা রাজা রানীর ভবন হতে পারে মেবি। এটাই আমরা শুনে আসছি সেই ছোটবেলা থেকে। আর আমার প্রশ্ন হচ্ছে, আসলে এই জায়গাটার মূল ঐতিহ্যটা আসলে কি, এটা আমার জানা নাই। যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই যে ফারুক স্যার একটা ছোট বাচ্চার সাথে আনন্দ করতেছে, দেখতে পাচ্ছেন। খুবই কিউট একটা বাচ্চা। তো যাই হোক ভিউয়ার্স, আমরা একটু সামনের দিকে যাই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি পুরোটো জায়গা। হয়তো সবারই পরিচিত জায়গা। যারা কুমিল্লাতে বসবাস করেন তারা অবশ্যই এই জায়গাটা ভালোভাবে চিনে থাকবেন। কুমিল্লাতে বসবাস করছেন কিন্তু এখানে আসেন না এরকম লোক খুবই কম, হয়তো নাই। তবে তারপরও একটু ক্যামেরাতে আনলাম, যারা যারা দেখতে মন চায় তারা একটু দেখতে পারেন জায়গাটা। তো আমরা একটু সামনের দিকে যাচ্ছি, পুরোটা জায়গা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে ভবনটার মাঝে যে একটা গর্ত, এই গর্তটার বিষয়টা আসলে আমার আরো বেশি অবাক লাগে। এটা কি ধরনের ভবন, এটা আমার বুঝে আসে না আসলে। এই যে এখানে ছোট ছোট বাবুরা খেলাধুলা করতেছে। ঢুকছিস কেন, তোরা ভয় লাগে না একটু? কি রে, তোরা কি ভয় লাগে না এদিক দিয়ে ঢুকোর যে? আসো আসো, বাইরে আসো, বাইরে আসো, বাইরে আসো, বাইরে আসো। দাঁড়াও দাঁড়াও, তোমাদের সাথে আমি একটু কথা বলবো। তোমরা একটু কথা বলো আমার সাথে, শোনো। তোমাদের বাসা কোথায় বলো, সমস্যা নাই। তোমাদের বাসা কোথায়? জানি না। নয়াচর। তোমরা কি পূজাতে আসছো? নয়াচর কোন দিকে এটা? নিমসার যাওয়া লাগে, নিমসার যাওয়া লাগে। নিমসার থেকে একবারে যাইয়ে একবারে রাইড করছ। তো এখন তোমরা যে এইদিকে নিচে গেছো, তোমাদের ভয় লাগে না ওইদিকে সাপ টাপ থাকলে কামড় দিলে? না না, শোনো শোনো, তোমার ভয় লাগে না বাবু? তুমি তো অনেক ছোট। দেখেন ভিউয়ার্স, তারা কতটা সাহসী, আমার তো দেখেই ভয় লাগতেছে। কি চিপা একটা জায়গার মধ্যে তারা গেছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। দেখেন জায়গাটা কতটা চিপা। ওই দিক দিয়ে ঢুকে তারপর ওরা এদিক দিয়ে একটা সরু পথ আছে, এদিক দিয়ে বের হয়েছে। তোমাদের ভয় লাগে না একটুও? আমি বুঝলাম না কিছু। তোমরা অনেক সাহসী তাই না? তোমার নাম কি? তোমার নাম পরান? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার নাম? রিকি। রিকি তো একেবারে পুরো এক্সাইটেড, খুব ভালো লাগতেছে আইসা না? এখানে কি জীবনে প্রথম আসছো নাকি আরো আসছো? আচ্ছা, এখন তোমাদের সাথে কে আসছে, তোমাদের গার্ডিয়ান? পূজা কি খুব ভালো লাগে তোমাদের কাছে? তোমাদের পূজাতে অনেক আনন্দ হয়, গান হয়, নাচ হয়, তারপরে বিভিন্ন প্রসাদ খাও তোমরা, অনেক সুস্বাদু খাবার, তাই না? তো আমাদেরকে প্রসাদ দেওয়া যাবে একটু? ধন্যবাদ ধন্যবাদ। যাক, তুমি আনন্দ করো, ভালো থাকো। হ্যাঁ, ঠিক আছে। ভিউয়ার্স, হঠাৎই দেখা হয়ে গেল বাচ্চাদের সাথে, অনেক ভালো লাগলো একটু মুহূর্ত তাদের সাথে কথা বলে। এই বয়সটা আসলে অত্যন্ত আনন্দের একটা বয়স। আলহামদুলিল্লাহ, এখন চলে যাচ্ছি আমাদের নিজেদের এলাকার দিকে। এই যে বের হয়ে যাচ্ছি আমরা গেট দিয়ে, কিছুক্ষণ পরে মেন রুটে উঠে যাব, তারপর চলে যাব আমাদের বাসায়। ওকে, আসসালামু আলাইকুম।